সকালবেলা ঠকঠক করে কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। কালকে তোমাদেরকে তো বললাম গঙ্গা স্নান করতে যাব, তা ব্যাগে বোতল আর কাপড় নিয়ে নিয়েছি। চাদর সোয়েটার মুড়িয়ে দিয়ে হাঁটছি, কি ঠান্ডা। সকালবেলা উঠেই হাত মুখটা ধুয়ে বাসি কাপড় ছেড়ে বেরিয়ে পড়েছি। কালকে রাত্রিতে সব রেডি করে রেখেছি। আর রাস্তায় দেখো কি পরিমাণে কুয়াশা, কেউ নেই। তো ইচ্ছা ছিল প্রথম বাস ধরে যাওয়ার, প্রথম বাসটা মিস করেছি। সকালবেলা, শীতের সকাল তো উঠতেই লেট হয়ে যায়। আর সূর্যি মামা সবে উঁকি মারছে দেখো, একটাও দোকান খুলিনি। তা বাস চড়ে চলে এলাম। 40 থেকে 45 মিনিট সময় লাগে আসতে, 7টা বেজে গেছে আসতে। তা চলে এসেছি। আর গঙ্গাটা দেখো, সকালেই গঙ্গাটা এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না ধোঁয়া উড়ছে, কি সুন্দর লাগছে। একটা পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি, 2 পাতা শ্যাম্পু নিয়ে এবারে দেখো শ্যাম্পু করে চানটা করে নেবো। চান করে উঠে পড়লাম, 3 বোতল জল, কাপড়টাকে ধুয়ে রেডি হয়ে নিয়েছি। আর এখানে দেখো উঠেই একটা শিব ঠাকুরের মন্দির, এখানে একটু প্রণাম করে নিলাম। নিয়ে এখানে না একটা পার্ক আছে, এই যে সামনেই পার্ক। তো তাড়াহুড়োর মধ্যে আর যাওয়ার সময় নেই, ওখান থেকে একটা টোটো ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি। কারণ ওই জলের বোতল নিয়ে, আর ওখান থেকে না অনেকটা রাস্তা বাস স্ট্যান্ড, ওই জন্য হেঁটে যাওয়া যাবে না। একটা টোটো এলো, টোটোয় করে উঠে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এলাম। আর আসার সময় তো একটু সিট পাইনি, এত ভিড় আসার সময়। যাওয়ার সময়টা একদম বাস স্ট্যান্ডের থেকে উঠে তো যাওয়ার সময়টা বসার জায়গা পেয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখলে তো গঙ্গা স্নান করে চলে এসেছি। বাড়িতে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে ভিজে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। দিয়ে এখন একটু বসেছি চা খাবো বলে। এখানে চা বিস্কুট করে নিয়ে এলাম। মেয়ে আর আমি এখন একটু বসে চা খাচ্ছি। ও এখনও কিচ্ছু খায়নি। বাড়িতে এসে দেখলাম ও বিছানা পরিষ্কার করেছে, দেখো ও ঘর দোর সব পরিষ্কার করে ফেলেছে। আর লেপটাকে এখনও তুলিনি, কারণ লেপটাকে ওখানে রেখে দিয়েছি, আমি লেপ রোদরে দিতে যাবো। হ্যাঁ, তা চলো, এই দেখো চা নিয়ে এসেছি। এই দেখো চা নিয়ে এসেছি, এখন চা বিস্কুট খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চা খেয়ে না ঠাকুরের জিনিসপত্রগুলো সব বাইরে বার করে রাখলাম, কারণ ভোগের জোগাড় করবো তো, ওই জন্যে। আর এখানে দেখো ভোগের জোগাড়ের জন্যে মাকে কালী পুজোর দিনকে খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা করব, সেই সবের জোগাড় দিয়ে গেছে। তা ব্যাগটার থেকে সব ঢেলে সরিয়ে রাখছি, ব্যাগটা দিয়ে দিতে হবে, ওই জন্যে সব বার করে রেখে দিলাম। এই দেখো সব কিছু। আর খই মাখবো আজকে, খই জন্য নিয়ে এলো, খইটা বাইরে বার করে রাখলাম। আর এখানে ঠাকুরের কাপড়, এগুলো এগুলো শিব ঠাকুরের। আর এই আসনটা পেতে ব্রাহ্মণ বসবে, এই কাপড়টা মা কালীকে দেওয়া হবে, সবগুলো দিয়ে গেল আমার বাড়িতে। তা আমি সব এগুলোকে রেখে দিলাম বার করে। আর তারপরে চলে এসেছি রান্না করতে। রান্না তো কালকে রাত্রিরেই না সব কুটে রেখে গেছিলাম, তো রান্না করব ভেবেছিলাম ভোরবেলা বসিয়ে দিয়ে যাব, কিন্তু ভোরবেলা না পারিনি বসাতে রান্না। তোমাদের দাদাভাই বললো রান্না বসাতে হবে না, তুমি চলে যাও, এসে রান্না করবে। ওই জন্য আমি চলে গেছিলাম। তো এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কতটা জামা কাপড় ভিজিয়েছি কাচবে বলে। তা সমস্ত কাজ হয়ে গেছে, রান্না করে নিয়ে কাচাকুচি করে নিয়ে কাপড় ছেড়ে এখানে চলে এসেছি ভোগের জোগাড় করতে। এগুলো তো আগের দিনকে সব মেজে রেখেছিলাম, দেখেছো আগের দিনকে মেজে রেখেছিলাম বলে কত সুবিধা হয়েছে। আজকে এসে আর মাজতে হলো না, খাটনিটা আমার একটু কম হয়ে গেল, আর সময়টাও অনেকটা সেভ হলো আমার, আগের দিনটা একটু পরিষ্কার করে রেখেছি বলে। আর এইটা হচ্ছে আমার পাশের বাড়ি একটা ওই দিদিকে বলেছিলাম আমি ভোগের জোগাড় করলে না, ওই দিদি এসে আমার হাতে হাতে একটু সাহায্য করে দেয় এই খই মাখা নাড়ু করা, কারণ একা তো হয় না। খই মাখা দুজনে না হলে হয় না, একা কখনো খই মাখা হয় না। আর আমি না অতটা আন্দাজও বুঝতে পারি না, যে করি ঠিকই কিন্তু আন্দাজ বুঝতে পারি না। আর এই দিদি আমার প্রতি বছর এসে আমার সাথে একটু হাতে হাত মিলিয়ে করে দেয় এই খই মাখাটা। গুড়টা জাল দিতে হবে, কতটা দিতে হবে আন্দাজ মতো, না হলে বেশি জাল হয়ে গেলে চিট হয়ে যাবে। হ্যাঁ, জল কম হয়ে গেলে পাতলা হয়ে যাবে, অনেক রকম আছে। ওই জন্যই দিদি এসে আমাকে একটু প্রতি বছর সাহায্য করে। আর ওই দিকে আমি খইটা মাখা হয়ে গেছে, এখানটা একটু পরিষ্কার করে ফেলবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো। ওই জন্য বললো আমি দাও, আমি নারকেলটা খানিকটা কুড়েও নিয়েছে নিজে, কারণ আমার তো লেট হয়ে গেছে রান্না বান্না করতে। এসে দেখে আমি কিচ্ছু করতে পারিনি বলে ওই জন্য বললো আমি একটু করি। এবার সব ওইগুলো করে নিলাম, নিয়ে খইটাকে বস্তার মধ্যে ভরে রেখে দিলাম। দিয়ে নাড়ুটাকে বেশ, নাড়ু তো হতে অনেকটা সময় লাগে, ওই জন্যে অনেকক্ষণ ধরে নাড়ুটাকে করে নিয়ে এবার এই গামলার মধ্যে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্যে।
তারপরে দিদি একটু পাকিয়ে দিয়ে চলে গেল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, উনিও খাবে, ওই জন্য উনি চলে গেল। এবার আমি তারপরে গোল করে ওইভাবে তুলে রেখে দিই। এবার ওখানকার সমস্ত জিনিস পরিষ্কার করে তারপর তোমাদের কিন্তু রান্নাগুলো তো তখন দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে। ওখানে করেছি মুগের ডাল, পালং শাক চচ্চড়ি আর বিট ভাজা করেছি, আর এখানে উচ্ছে ভাতে আছে। তো চলো আবার পরে আসছি। এখন অনেকটা সময় বাদে তোমাদের সামনে এলাম, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাড়িতে এলো, ও আর আমি খেয়ে নিলাম, কারণ না সকাল থেকে কিচ্ছু খাইনি, খিদে পেয়েছে। সেই গঙ্গা স্নান করেছি, একটু চা বিস্কুট খেয়ে রয়েছি, আর ওইগুলো করলাম বলে ওই জন্য এত খাইনি ভাত। আর মেয়ে এখনও বাড়ি আসেনি স্কুল থেকে। ওখানে জানলাটা দিয়ে হয়নি, জানলাটা খোলা রয়েছে, ওখানে সব রোদ্দুরে দিয়েছিলাম একটু, ওই জন্য জানলাটা খোলা রয়েছে। আর এখন 3:30 বাজে, আর এখন আমি যাচ্ছি ছাদে। চলো ছাদে, জুতোটা পরি, জুতোটা না পরলে না ছাদে একদম পায়রা নোংরা করেছে, আবার কালকে ঝাঁট দিয়ে পরিষ্কার করব পুজোর আগে। এখনও মেয়ে বাড়িতে আসেনি, আর মেয়ের আমাদের পিছন বাড়ি না নেমন্তন্ন রয়েছে। আমাদের পিছন বাড়ি একটা কাকিমা মারা গেছিলো, তা আজকে বছর কি হচ্ছে, তা মেয়ের ওখানে নেমন্তন্ন রয়েছে, দেখি এসে ও যাক কিনা, ওই জন্য আমি খেয়ে নিলাম। আর রোদ চলে গেছে, বাড়ি এসে এক গামলা জামা কাপড় খেঁচেছি, কষ্ট হচ্ছে ছাদে উঠলে। তা তারা মানে ব্যাক ক্যামেরা করে দেখায়, রোদ্দুর চলে গেছে, জামা কাপড়গুলো সব হচ্ছে তুলে নিয়ে যাবো, আর লেপগুলো সব তুলে নিয়ে যাবো। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, কালকে সোয়েটারগুলো দিয়েছি, শুকিয়ে গেছে, অত মোটা সোয়েটার একদিনে শুকোয়। আর এই দেখো লেপগুলো সব তুলে নিয়ে যাবো, এই যে সব শুকিয়ে গেছে, রোদ্দুর চলে গেছে, এখন সব তুলে নিয়ে নিচে যাই। চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আর কালী মন্দিরে প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে, প্যান্ডেল হয়ে গেছে, রং করেছে মন্দিরটা, তো খুব সুন্দর লাগছে। চলো এগুলো তুলেই নিই, সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, এসব রেখে দিই। বাহ, একদম বস্তা। নিচে গিয়ে জামা কাপড় ভাঁজ করবো, লেপের অর পরাবো, পরিয়ে অন্য কাজকর্মগুলো করবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর কন্টিনিউ করতে পারলাম না, কারণ সকাল থেকে না প্রচুর খাটাখাটনি গেছে, কষ্ট হয়ে গেছে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে।